তুই যদি একটু ফর্সা হতি। শিশু বয়সেই শুনে ফেলা সেই বাক্যটা যেন অন্বিতার জীবনের সঙ্গী হয়ে উঠেছিল। পাড়ার আন্টি, আত্মীয় স্বজন, এমনকি স্কুলের শিক্ষিকারাও ভালোবেসেই এই কথাটা বলতেন। মেয়েটা বড় মেধাবী, ভদ্র। কিন্তু কিন্তু শব্দটার পরেই যে উচ্চারিত হতো তার গায়ের রং, সেটাই ছিল সবচেয়ে বেদনাদায়ক। অন্বিতা তার নামের অর্থ জানত, আভায় ভরা, শোভাময়। কিন্তু সমাজ তার গায়ের রং ছাড়া আর কিছুই দেখতে পেত না। বইয়ের পাতার যতই সোনালি আলো ছড়াক, আয়নায় তাকালেই যেন চারপাশের চোখের রঙিন বীজ তাক করে বসে থাকত। তবুও থেমে যায়নি সে। প্রতিযোগিতা জিতেছে, বক্তৃতা দিয়েছে, বিতর্কে সেরা হয়েছে। কিন্তু সেসব জয় মানুষের চোখে মূল্যহীন যেত, শুধুমাত্র তার গায়ের রঙের কাছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ভাবল, শহরের মানুষ বোধহয় একটু ভিন্ন রকম হবে। না, এখানে রঙের বিচারটা আরও সূক্ষ্ম, আরও কৌশলী। ছাত্রীবাসে কেউ তাকে কালো রানী বলে ডাকত, কেউ বা চারকোল কুইন। সবার হাসির আড়ালে লুকিয়ে থাকতো যে ঠাট্টার বিষ। একদিন বিশ্ববিদ্যালয়ের ক্লাসে এলেন অতিথি শিক্ষক, বিশিষ্ট আলোকচিত্রী আর সমাজচিন্তক রোহন দত্ত। সেই দিনের পাঠ্য বিষয় ছিল সৌন্দর্যের সংজ্ঞা পুনর্লিখন। ক্লাসে আলোচনা করতে গিয়ে ওনার কণ্ঠে উচ্চারিত হয় এক অমোঘ বাক্য, রং সৌন্দর্যের মাপকাঠি নয়, বরং একজন মানুষের আলোর প্রতিফলনই তার সত্যিকারের রূপ। মুহূর্তে যেন অন্বিতার ভেতরে জমে থাকা অন্ধকারে আলো জ্বলে উঠল। ক্লাস শেষে রোহান তার একটি ছবি তুললেন। পেছনে মান ক্যাম্পাসের আলো, সামনে অন্বিতা, চোখে দীপ্ত আত্মবিশ্বাস, মুখে নিঃশব্দ প্রতিবাদ। কয়েক মাস পর সেই ছবিটি আন্তর্জাতিক ট্রু বিউটি প্রদর্শনীতে শ্রেষ্ঠ ছবি নির্বাচিত হয়। দেশ বিদেশে সংবাদপত্রে ছড়িয়ে পড়ে শিরোনাম, রং নয়, মনের দীপ্তিই নারীর আসল সৌন্দর্য। রোহান এক সাক্ষাৎকারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বললেন, এই মেয়েটিকে দেখেই আমি উপলব্ধি করেছি, সমাজ চোখ দিয়ে দেখে ঠিকই, কিন্তু হৃদয় দিয়ে বোঝে না। হঠাৎ করেই অন্বিতাকে নিয়ে মানুষ উৎসাহী হয়ে ওঠে, কিন্তু সে শুধু বলে, বাসি ভাতের প্রশংসা সবাই করে, কিন্তু খোঁজে বিরিয়ানি। কালো মেয়ের গুণের প্রশংসাও করে সমাজ, কিন্তু বাস্তবে চাই ফর্সা শরীর। আমি এই দ্বিচারিতার বিরুদ্ধে দাঁড়িয়েছি। অন্বিতা প্রতিষ্ঠা করে দেশের প্রথম ইনক্লুসিভ বিউটি ক্যাম্পেইন, যার স্লোগান, রং নয়, হৃদয়ের আলোয় চেনো নারীকে। অন্বিতা এখন আর একা নয়, হাজারো মেয়ের প্রতিনিধি হয়ে উঠেছে। সমাজের চোখে সৌন্দর্য বা গায়ের রং যেখানে এখনো এক পেশে, সেখানে অন্বিতা প্রমাণ করে দেয়, গায়ের রং নয়, সত্যিকারের সৌন্দর্য জন্মায় সাহস ও নিজের প্রতি বিশ্বাসে।